আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, হাল ঠেলিয়া জমি খাইলে তার চেয়ে বড় পাপ। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, পরের জমি মেরে খাইলে তার চেয়ে বড় পাপ। যতই করো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, রোজ হাসরে যাইবা সোজা, রেহাই পাইবা না। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। সামনে পিছের লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পূর্ণ। পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পূর্ণ। নিজের ঘরে চলে আসবে, নিজের ঘরে চলে আসবে পরেরই গুনাহ। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। কার জমি আত্মসাৎ করেছে, কাউকে মার্ডার করে দিয়েছে, ওই লোকটা তখন দাঁড়িয়ে যাবে। আর যারা পাওনাদার তারাও দাঁড়িয়ে যাবে। কে দাঁড়াবে? আমার জমি মেরে খেয়েছে ওই হাজি সাহেব আমার জমি মেরে খেয়েছে। দুনিয়ার দাম্ভিকতা দেখিয়েছে, পাওয়ার অহংকার দেখিয়েছে, দুনিয়ার তাকাব্বুর দেখিয়েছে। এখন আমি মিটিয়ে নিব হিসাব। দাঁড়িয়ে যাবে। যাকে গালি দিয়েছেন ও দাঁড়িয়ে যাবে, ও আমাকে মেরেছিল, গালি দিয়েছিল। যাকে হত্যা করেছেন সে দাঁড়িয়ে যাবে, হত্যা করেছে। আপনি এইদিকে নামাজ নিয়ে উঠেছেন, রোজা নিয়ে উঠেছেন, দান সাদকা নিয়ে উঠেছেন, তো বিচার ফাইসালাটা কি হবে? ফেরেশতারা তখন কি করবে? আপনার নামাজ, রোজা, দান সাদকা, ভালো ভালো আমলগুলোকে ট্রান্সফার করে ওকে দিয়ে দেবে। ট্রান্সফার করে যখন দিয়ে দেওয়া হলো, এরপরে তার দিতে দিতে তার কোনো আমল নাই, কোনো নেকি নাই, কোনো তার যেন আর নেকি নাই। এমন সময় আল্লাহ তাআলা বলেন, এক কাজ কর, আর তোর কোনো নেকি নাই, তাহলে যার গীবাত করেছে, যাকে গালি দিয়েছে, প্রহার করেছে, মেরেছে, তুমি ওর গুনাহগুলোকে এর ঘাড়ে চাপিয়ে দাও। যখন এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে রে, তখন আর কোনো আমল নাই, গুনাহ আর গুনাহ, গুনাহ আর